হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা গত কয়েকটি ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের ফার্স্ট সেমিস্টারের গ্রুপ এ অর্থাৎ ইন্ট্রোডাকশান টু এডুকেশন এই গ্রুপের ইউনিট 1 মিনিং কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন, এই ইউনিটের সাব ইউনিট 3 ফ্যাক্টরস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার উপাদানসমূহ, এই সাব ইউনিটটি আমরা কমপ্লিট করেছিলাম। আজ আমরা সেই ইউনিট থেকে বেশ কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ জেনে নেব। আশা করি এই এমসিকিউগুলোর মধ্যেই পরীক্ষায় থাকবে, অথবা না থাকলেও তোমরা এই এমসিকিউগুলো করার মাধ্যমে যে অভিজ্ঞতাগুলো অর্জন করবে তার ভিত্তিতে অবশ্যই পরীক্ষায় থাকা এমসিকিউগুলোর সঠিক উত্তর দিতে পারবে। তো আজকের এমসিকিউগুলোর কোনো উত্তরই আমি ভিডিওতে বলবো না, আমি এমসিকিউগুলো প্রত্যেকটা বলে দিচ্ছি। তো তোমরা এমসিকিউর উত্তরগুলো নিজেরা করে কমেন্টে জানিও, আর আমি 24 ঘন্টা পর প্রত্যেকটা এমসিকিউর সঠিক উত্তর কমেন্ট সেকশানে দিয়ে দেব। তো সমস্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো শিক্ষার উপাদান কয়টি? অপশান এ 1টি, অপশান বি 2টি, অপশান সি 3টি, অপশান ডি 4টি। 2 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষার সক্রিয় উপাদান হলো অপশান এ শিক্ষক বিদ্যালয়, অপশান বি শিক্ষার্থী পরিবেশ, অপশান সি শিক্ষক শিক্ষার্থী, অপশান ডি পাঠ্যক্রম পরিবেশ। 3 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষার প্রধান উপাদান হলো শিক্ষার্থী, অপশান বিতে পাঠ্যক্রম, অপশান সি শিক্ষক, অপশান ডি বিদ্যালয়। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, শিশুর জৈবিক মানসিক বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রিত হয় অপশান এ জিন দ্বারা, অপশান বি শিক্ষার দ্বারা, অপশান সি অর্থের দ্বারা, অপশান ডি সবই ঠিক। 5 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষার্থীর উপর প্রভাব বিস্তার করে অপশান এ বিদ্যালয়, অপশান বি পরিবেশ, অপশান সি বংশগতি, অপশান ডি বি এবং সি উভয়। এবার দেখো 6 নম্বর প্রশ্নে রয়েছে ব্যক্তিত্ব হলো অপশান এ বংশগতি গুণিতক আচরণ, অপশান বি বংশগতি গুণিতক পরিবেশ, অপশান সি বংশগতি ভাজিতক পরিবেশ, অপশান ডি পরিবেশ গুণিতক আচরণ। এবার দেখো 7 নম্বর প্রশ্নে রয়েছে বংশগতির জনক হলেন অপশান এ আলপোর্ট, অপশান বি ডাগডেল, অপশান সি মোরে, অপশান ডি মেন্ডেল। 8 নম্বর প্রশ্নে রয়েছে আমাকে কোনো সুস্থ শিশু দাও, তুমি যেমন চাও তাই আমি করে দেব, কথাটি বলেছেন অপশান এতে রয়েছে ওয়াটসন, বিতে উডওয়ার্থ, সি গ্যালটন, ডি ক্যাটেল। 9 নম্বর প্রশ্নে রয়েছে জিউক নামক কয়েদির উপর পরীক্ষা করেন অপশান এ গ্যালটন, অপশান বি ইস্টারব্রুক, অপশান সি ডাগডেল, অপশান ডি নিউম্যান। 10 নম্বর প্রশ্নে রয়েছে শিশু সহজাত গুণাবলী পেয়ে থাকে অপশান এ বংশগতি, অপশান বি পরিবেশ, অপশান সি সমাজ, অপশান ডি সবগুলি ঠিক। 11 নম্বর প্রশ্নে রয়েছে শিশু তথা শিক্ষার্থী হলো এক ধরনের ড্যাশ সত্তা অপশান এ মনোবৈজ্ঞানিক, অপশান বি মনোসামাজিক, অপশান সি উভয় সঠিক, অপশান ডি উভয় ভুল। 12 নম্বর প্রশ্নে রয়েছে বংশগতি শব্দটি কোন শব্দ থেকে এসেছে অপশান এ ল্যাটিন শব্দ, অপশান বি গ্রিক শব্দ, অপশান সি ফার্সি শব্দ, অপশান ডি চীনা শব্দ। 13 নম্বর প্রশ্নে রয়েছে ইস্টারব্রুক হলেন অপশান এ পরিবেশবিদ, অপশান বি মনোবিদ, অপশান সি বংশগতিবিদ, অপশান ডি রাজনীতিবিদ। 14 নম্বর প্রশ্নে রয়েছে বংশগতি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে অপশান এ হেরিডিটি, অপশান বি হেরিডিটাস, অপশান সি হেরিডিটি, এখানে বানানটা একটু দেখবে, অপশান ডি হেরিডিটাস, এখানে স্পেলিংগুলো একটু ভালো করে দেখবে। এবার দেখো 15 নম্বর প্রশ্নে রয়েছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর কোরিলেটিভ ফ্যাক্টরস, বলেছেন অপশান এ স্যান্ডিফোর্ড, অপশান বি ম্যাকডুগাল, অপশান সি আলপোর্ট, অপশান ডি ডিউই। 16 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষকের ভূমিকা হলো অপশান এ রাষ্ট্রনেতা, অপশান বি দাতার, অপশান সি সহায়কের, অপশান ডি গ্রহীতার। এবার দেখো 17 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষকের গুণাবলীর মধ্যে পড়ে না অপশান এ
সমাজসেবী, অপশান বি কুব্যক্তিত্বের অধিকারী, অপশান সি ধৈর্যশীল, অপশান ডি সবই ঠিক। 18 নম্বর প্রশ্ন রয়েছে অভিজ্ঞতা আদান প্রদান, বিশ্লেষণ, সাধারণীকরণ ইত্যাদির মাধ্যম হলো অপশান এ শিক্ষার্থী, অপশান বি শিক্ষক, অপশান সি পাঠ্যক্রম, অপশান ডি সহপাঠক্রম। 19 নম্বর প্রশ্ন রয়েছে আদর্শ শিক্ষকের যে গুণ আবশ্যক, অপশান এ নিয়মানুবর্তিতা, অপশান বি দায়িত্বশীলতা, অপশান সি নিরপেক্ষতা, অপশান ডি সবগুলি। 20 নম্বর প্রশ্নে রয়েছে দ্য টিচার ইজ এ মেকার অফ ম্যান বলেছেন অপশান এ অ্যাডামস, অপশান বি গান্ধীজি, অপশান সি ডিউই, অপশান ডি উডওয়ার্থ। 21 নম্বর প্রশ্নে রয়েছে একজন আদর্শ শিক্ষক হবেন অপশান এ বন্ধু, অপশান বি দার্শনিক, অপশান সি পথপ্রদর্শক, অপশান ডি সবগুলি সঠিক। 22 নম্বর প্রশ্নে রয়েছে মর্যাদার বিচারে শিক্ষকের উপর কোনো মানুষ উঠতে পারে না বলেছেন অপশান এ রবীন্দ্রনাথ, অপশান বি অরবিন্দ, অপশান সি কোঠারি কমিশন, অপশান ডি বিবেকানন্দ। 22 নম্বর প্রশ্নে রয়েছে পাঠ্যক্রম শব্দটি কোন শব্দ থেকে এসেছে, অপশান এ ফার্সি, অপশান বি গ্রিক, অপশান সি ল্যাটিন, অপশান ডি আর্মেনীয়। 23 নম্বর প্রশ্নে রয়েছে পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হলো অপশান এ পরিবর্তনশীলতা, অপশান বি অমনোবৈজ্ঞানিক, অপশান ডি পুঁথিকেন্দ্রিকতা, অপশান ডি যান্ত্রিক প্রক্রিয়া। 24 নম্বর প্রশ্ন রয়েছে হেরিডিটাস শব্দের অর্থ কী, অপশান এ বংশগতি, অপশান বি বংশধারার সমষ্টি, অপশান সি বংশগত প্রভাব, অপশান ডি সহজাত সম্পত্তি। 25 নম্বর প্রশ্ন রয়েছে পাঠ্যক্রম শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে, অপশান এ কুরিয়ার, অপশান বি কুরের, অপশান সি কারিকুলাম, অপশান ডি কুরের। এখানে স্পেলিংগুলো একটু নজর করবে। 26 নম্বর প্রশ্ন রয়েছে পাঠ্যক্রম হলো মানবজাতির সামগ্রিক জ্ঞান ও অভিজ্ঞতার সুসমন্বিত রূপ, কথাটি বলেছেন অপশান এ পেইনি, অপশান বি ফ্রয়েবেল, অপশান সি হর্নি, অপশান ডি ব্রুবেচার। 27 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষার্থী যা শেখে তাই হলো পাঠ্যক্রম বলেছেন অপশান এ হর্নি, অপশান বি পেইনি, অপশান সি ক্রো, অপশান ডি সইয়েনদিন। 28 নম্বর প্রশ্ন রয়েছে একটি পাঠ্যক্রমের বিষয় নির্বাচন ও বিন্যাসের নীতি হওয়া উচিত, অর্থাৎ একটি পাঠ্যক্রম রচনা করার জন্য যে বিষয়বস্তু নির্বাচন করা হবে বা যে বিন্যাস করা হবে তার নীতি হওয়া উচিত, অপশান এ অনুবন্ধন, অপশান বি পরিবেশ সক্রিয়করণ, অপশান সি চাহিদা দর্শন, অপশান ডি লক্ষ্য দৃঢ়করণ। এখানে অনুবন্ধন মানে বলে দিই যে একটা বিষয়ের সঙ্গে অপর বিষয় বা একটা অভিজ্ঞতার সঙ্গে অপর অভিজ্ঞতার সম্পর্ক স্থাপনের কথা বলা হয়েছে। তো 19 নম্বর প্রশ্নে রয়েছে নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতি থাকে যে শিক্ষা ব্যবস্থায়, অপশান এ নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা, অপশান বি দূরাগত শিক্ষা ব্যবস্থা, অপশান সি প্রথাগত শিক্ষা ব্যবস্থা, অপশান ডি এ এবং সি উভয় ঠিক। 30 নম্বর প্রশ্নে রয়েছে পাঠ্যক্রম রচনার নির্ধারক ব্র্যাকেটের মধ্যে লেখা আছে মৌলিক, অর্থাৎ মৌলিক নির্ধারক হলো অপশান এ শিক্ষার্থীর চাহিদা, অপশান বি সমাজের চাহিদা, অপশান ডি রাষ্ট্রের চাহিদা, এখানে অপশান ডি লেখা হয়ে গেছে, তো এটা হবে অপশান সি রাষ্ট্রের চাহিদা, অপশান ডি পারিবারিক চাহিদা। এরপর দেখো 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন রয়েছে পাঠ্যসূচি হলো ড্যাশ এর অংশ, অপশান এ পাঠ, অপশান বি বিদ্যালয়, অপশান সি পাঠ্যক্রম, অপশান ডি কর্মসূচি। 32 নম্বর প্রশ্ন রয়েছে সহপাঠক্রমিক কার্যাবলী কয় প্রকার, অপশান এ 2, অপশান বি 4, অপশান সি 5, অপশান ডি 3। 33 নম্বর প্রশ্ন রয়েছে যেটি সহপাঠক্রমিক কার্যাবলী, অপশান এ বিষয়বস্তু পঠন, অপশান বি বিদ্যালয় আগমন, অপশান সি বিতর্ক সভা, অপশান ডি টিফিন ভাগ করে খাওয়া। 34 নম্বর প্রশ্ন রয়েছে সহপাঠক্রমিক কার্যাবলীর উপযোগিতা হলো, অপশান এ একঘেয়েমি দূর করা, অপশান বি শিক্ষা প্রক্রিয়া ত্বরান্বিত করে, অপশান সি শিক্ষাকে উন্নত করে, অপশান ডি শিক্ষা প্রক্রিয়াকে নিষ্ক্রিয় করে। 35 নম্বর প্রশ্ন রয়েছে মানসিক বিকাশে সহায়ক সহপাঠক্রমিক কার্যাবলী, অপশান এ মাদার প্লে, অপশান বি ব্যায়াম, অপশান সি লেখা, অপশান ডি গল্প। 36 নম্বর প্রশ্ন রয়েছে আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী, অপশান এ আত্মপ্রকাশমূলক, অপশান বি
সৃজনমূলক অপশান সি, শারীরিক অপশান ডি, এ ও বি, অর্থাৎ এ ও বি সঠিক কিনা। 37 নম্বর প্রশ্নে রয়েছে পাঠ্যক্রম ও পাঠ্যসূচির সম্পর্ক। অপশান এ দুটি আলাদা বিষয়, অপশান বি পাঠ্যক্রমের অংশ পাঠ্যসূচি, অপশান সি উভয় ঠিক, অপশান ডি উভয়ই ভুল। 38 নম্বর প্রশ্নে রয়েছে গ্রামোন্নয়নে অংশগ্রহণ যে ধরনের স্বপাঠ্যক্রমিক কার্যাবলী। অপশান এ শিক্ষামূলক, অপশান বি আত্মপ্রকাশমূলক, অপশান সি সামাজিক, অপশান ডি অসামাজিক। 39 এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে। অপশান এ ইংরেজি, অপশান বি গ্রিক, অপশান সি ফার্সি, অপশান ডি ল্যাটিন শব্দ। 40 নম্বর প্রশ্ন রয়েছে কুরের শব্দের অর্থ কী। দৌড়ের পথ, অপশান বি বেড়ানোর পথ, এখানে অপশান সি হবে, একটু দেখে নিও, অপশান সি পাঠ্যক্রম, অপশান ডি শিক্ষা অর্জন। 41 নম্বর প্রশ্ন রয়েছে এনভায়রনমেন্ট শব্দটি এসেছে। অপশান এ এনভায়রেন্স, অপশান বি এনভায়রন, অপশান সি এনভায়রন, অপশান ডি এনভায়রনার। তো এখানে স্পেলিংগুলো একটু দেখবে, কোন স্পেলিং কী রয়েছে তার ভিত্তিতে উত্তরটা দিতে হবে। তো যাই হোক, সর্বশেষ 42 নম্বর প্রশ্নতে রয়েছে আধুনিক পাঠ্যক্রম হলো ড্যাশ নির্ভর। অপশান এ শিক্ষক, অপশান বি শিক্ষার্থী, অপশান সি সমাজ, অপশান ডি রাষ্ট্র। তো প্রশ্নগুলো এই পর্যন্ত। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরাই করো। আশা করি তোমরা নিজেরাই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। তো না পারলে কমেন্টে জানিও, যদি কোনো প্রশ্ন না বুঝতে পারো তো কমেন্টে জানিও। আর বলে রাখি এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। তো আমি 24 ঘন্টার মধ্যেই সমস্ত প্রশ্নের সঠিক অ্যান্সারগুলো কমেন্টে জানিয়ে দেবো, তো তোমরা উত্তরগুলো মেনে নেবে।